আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানাইতে। সন্ধ্যার নাস্তায় কি থাকছে দেখেন। এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে চুলাটাকে ধরিয়ে দেবো। আস্তে আস্তে জালে চিনিটাকে একবারে গলে যাবে চিনিটা। নাস্তা বানানোর জন্য আমার লাগবে 2টা ডিম। এই যে এটার মাধ্যমে আমি ডিমটা ফেটে নেব। আর লাগবে 1 কাপ দুধ। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর লাগবে চিনি। তো এই যে আমি চিনিটা জাল করে নিয়েছি। অনেকেই বুঝতে পারছেন যে কি করব। এটাকে বলে ক্যারামেল। এই যে ক্যারামেলটা করে নিয়েছি আমি। এর থেকে বেশি লাল করা যাবে না, তাহলে তিতা তিতা হয়ে যাবে, ভালো লাগবে না। আর এই যে পানি, এই পানিটা আমি এই পানির ভিতরেই আমি নাস্তাটা বসাবো। এটাকে আমি অনবরত ফেটতে হবে। ফেটতে ফেটতে দেখবেন এক সময় যে এই কুসুমটা একবারে সাদা অংশ আর কুসুমটা একবারেই গলে যাবে। এবার দুধটা দিয়ে দেবো। আগে চিনি দেবো, চিনিটা গললে পরে দুধ দেবো। 1 চামচ, 2 চামচ, 3 চামচ চিনি দিছি, যেহেতু আমার ক্যারামেল চিনি দুধ আর চিনিটা, দুধ আর চিনি যেভাবে ঘেটে নিয়ে চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দেবো দুধ। অনেকক্ষণ ধরে একটু ধৈর্য নিয়ে আস্তে 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 করে ধৈর্য নিয়ে এটাকে মিশিয়ে ফেলতে হবে। তো এই যে দেখেন, এই যে ক্যারামেলটা তৈরি করে রাখছিলাম, এই যে সে ক্যারামেলের বাটি। আর এই যে এটাকে আমি সব কিছু দিয়ে মিশাই নিছি। এবার একটা আমি ছেঁকে নিব। ছেঁকে নেবো কেন? এর ভিতরে যে এই যে ডিমের ছোট ছোট অংশগুলো রয়েছে, এগুলো ছেঁকে না দেওয়া হয় তাহলে এখানে একটা নেট 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 ভাব হবে। এর জন্য আমি এটা ছেঁকে সম্পূর্ণটা শুধু একবারে লিকুইডটাই দেবো, কোনো দানা দানা ভাব কিছুই থাকবে না। তো ঢেলে দিচ্ছি। কিন্তু আস্তে 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 করে ছেঁকে ছেঁকে পড়তেছে, যে দানাগুলো থাকতেছে ওইগুলো কিন্তু ওতে থেকে যাবে, আর ওই যে শুধু ফ্রেশ লিকুইড যেটা হবে ওইটাই পড়বে। প্রেশার কুকারে পানি দিয়ে দিয়েছি। হাফ লিটার মতো পানি দিয়েছি। হাফ লিটার পানি দেওয়ার পরে এই পানির ভিতরে আমি এটা বসাই দেবো। এই যে এটাকে আমি এভাবে বসাই দেবো। বসাই দেওয়ার পরে এই যে এটা আমি ছেঁকে নিয়েছি, তো দেখালাম তো ছেঁকে নিয়েছি। এটাকে আমি মুখ লাগায়ে ওর ভিতরে এই যে ওর ভিতরে এভাবে বসাই দেবো। বসাই দিয়ে এখন ঢাকনা লাগায়ে 2টা বাসি দিব। তো সবাই তো বুঝতেই পারছেন আমার আয়োজন দেখেছে আমি কি নাস্তার ব্যবস্থা করছি। হ্যাঁ, এটাই হচ্ছে পুডিং। তো এই যে আমার পুডিংটা সুন্দর মতো আমি ঢেলেও নিয়েছি, 5 মিনিট ফ্রিজে রাখার পরে ঢেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে পুডিংটা, অনেক সুন্দর হয়েছে। খাইতে নিশ্চয়ই ভালো হবে, আমি তার খাই দেখিনি। তো যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।